সেই জন্য তোমাদের যে রামনারায়ণ রাম, যে গীত, যে গান, যে বেদ বাণী, বেদের সুর তোমরা করছো, এর মাধ্যমে তোমরা খুঁজে পাবে। যিশুর ঠিকই কথা শুনবে, সময় মতো ও জবাব তোমাদের ঠিকই দেবে। ও তোমাদের মঙ্গলই। তাই শিবের কাছে প্রার্থনা জানাও যে তুমি যেই সাধনায়, যেই সিদ্ধি লাভ করে দেবতা হয়েছ, ভগবান হয়েছ, পূর্ণ হয়েছ, তুমি আমাদের ভিতর দিয়ে সেই পূর্ণ বিকাশ করো, তুমি বিকশিত হও। তোমার ত্রিশূলের মাধ্যমে তোমরা যে ত্রিশূল ঘরে ঘরে বসিয়েছ, যে ত্রিশূল হাতে করে নিয়ে যাচ্ছ, এই ত্রিশূল তোমাদের কথা, এই ত্রিশূল তোমাদের শান্তির পথে নিয়ে যাবে। কিভাবে আসবে, কেমন করে আসবে, সেটা সম্ভব না বুঝলেও ত্রিশূল বুঝিয়ে দেবে সবটুকু, বাকি সবটুকু ত্রিশূল বুঝিয়ে দেবে। তাই আমাদের এখন একমাত্র কাজই হল কীর্তন করা, ঘরে ঘরে কীর্তন করা, শাখা প্রশাখা বাড়িয়ে তোলা চারিদিকে, আর প্রত্যেকের ভাই বোনের সাথে একত্রিত হয়ে কাজ করা, হিংসা দেশ যা কিছু আছে বর্জন করে ভালোবাসার মাধ্যমে তোমরা করেছ তোমাদের সেই সন্তান দল। এই সন্তান দল কোন রাজনীতির দল নয়, সেটা বহু বছর আগ থেকে জানো। সন্তান দলের ভিতরে যদি কেউ অন্যায় অপরাধ করে তার জন্য সে নিজে দায়ী, সেই জন্য সন্তান দল দায়ী। সন্তান দল স্বচ্ছ পবিত্র, সে পবিত্রতা থেকে এগিয়ে যাচ্ছে, সেইভাবে সে কাজ করবে। তোমরা দরাদরি ভুলে যাও, নিজেদের ভিতরে নিষ্ঠা প্রতিষ্ঠিত করে একত্রিত হয়ে তোমরা সবাই কাজ করে যাও। আর রাম কীর্তন, তাই তোমাদের আর বেশি কিছু পরিশ্রম করতে হবে না, অল্প পরিশ্রমই তোমরা বেশি লাভ পেয়ে যাবে।